অতীতে দেশের ৩টি নির্বাচন ছিল নির্বাচন নামের প্রহসন। এবার সেই চিত্র আর দেখা যাবে না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি বলেন, গণভোটে হ্যাঁ ভোট দিলে দেশের জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হবে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে গণভোট ২০২৪ উপলক্ষে জেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ এবং ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ মুশাররফ হোসেন। অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বলেন, গণভোট কোনো একটি দলের পক্ষে নয়, এটি জনগণের ঐক্যমতের দলিল। দেশের সব রাজনৈতিক দল এই বিষয়ে গণস্বাক্ষর করেছে। জনগণ যদি মনে করে সংস্কারের প্রয়োজন নেই, তাহলে বর্তমান সরকারের কোনো ক্ষতি হবে না। ফেব্রুয়ারির পর আমরা চলে যাব, নতুন সরকার দেশ পরিচালনা করবে। গণভোট বর্তমান সরকারের সুবিধার জন্য নয়, ভবিষ্যতের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য গণভোট প্রয়োজন। এবার আর ছাগল ছড়বে না, এবার জনগণের অংশগ্রহণে ভোট কেন্দ্র মুখরিত হবে। গণভোটের পক্ষে কথা বলবেন, গণভোট তো কোনো দলের নয়। আমাদের দেশের যত রাজনৈতিক দল প্রত্যেকে এবারে স্বাক্ষর করেছে, এটা জনগণের ঐক্যমত্যের দলিল। আমাদের এই হ্যাঁ ভোট। আর দেশের মানুষ যদি বলে আমরা কোনো সংস্কার চাই না, যেভাবে চলতে থাকুক, ডক্টর ইউনূস সাহেবের কোনো ক্ষতি নাই, আমার কোনো ক্ষতি নাই। আমরা ফেব্রুয়ারি পরে চলে যাচ্ছি, নতুন সরকার আসবেন, তারা দেশ চালাবেন। এটা এমন নয় যে বর্তমান সরকার নিজেদের সুবিধার জন্য এগুলো করছেন, এটা সত্য নয়। বরং ফেব্রুয়ারি নির্বাচনের পরে যখন যেদিন শপথ হবে, সেদিন আমাদের গাড়ি থেকে পতাকা নামবে, আমাদের কূটনৈতিক পাসপোর্ট আমরা সারেন্ডার করে যাব। আগামী দিনের জন্য গণভোট প্রয়োজন। আমার এই দেশকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য একটা গণতান্ত্রিক সিস্টেম, একটা সুন্দর নির্বাচন, এক সরকার যাবে, এক সরকার আসবে। গভর্নমেন্ট ইজ চেঞ্জেবল বাট দ্য স্টেট ইজ স্ট্যাটিক। রাষ্ট্র স্থিতিশীল, সরকার পরিবর্তনশীল। এই যে গণতান্ত্রিক চর্চা, এটাকে আমরা পুনর্বহাল করতে চাই।